ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ব্লগটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল ব্লগ। তার কারণ হচ্ছে জীবনে তো আমি অনেক লড়াই করেছি, কিন্তু কুকিং নিয়ে কোনো দিনও কম্পিটিশান করব এটা আমার মাথায় ছিল না। যাক, আমার শাশুড়ি মা আমাকে জোর করে এখানে নিয়ে গেছিলো, কিন্তু যাওয়ার পর তো আমি ভীষণ একটা ভয় পেয়েছিলাম। তো ফাইনালি কী হলো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সেখানে বিভিন্ন জি বাংলা, ইটিভি, আর প্লাস, আকাশ আজ আরো বিভিন্ন চ্যানেলে তিনি নিয়মিত আসেন সেলিব্রিটি শেফ হয়ে, যার নিজস্ব একটা কেটারিং সার্ভিসেস একটা সংস্থা রয়েছে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তার বিরাট সুনাম। এবং তিনিও রান্না নিয়ে যে বই উপহার দিয়েছেন আমাদেরকে, তা আমাদেরকে সমৃদ্ধ করে। আমাদের মাঝে আমাদের বড় রন্ধন নিয়োগীকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। তাহলে বুঝতে পারছেন যে আজকে যাই হোক, মন দিয়ে পেট পুজোটা আগে সেরে ফেললাম। ফার্স্ট সেকেন্ড থার্ড হবো কি না জানি না, খেয়ে তো নিই, তারপর পরেরটা পরে ভাবা যাবে। চলো খেয়ে নিলাম, তারপরে দেখতে থাকো, কিন্তু মিস করবে না হলে কিন্তু বড় কিছু, ঠিক আছে? প্রথমেই বলেছি যে আমরা যে তিনজন জাজ আছি, মানে জুরি, তিনজনের কাছে ভীষণ কঠিন কাজ, কারণ আপনারা প্রত্যেকে এত সুন্দর রান্না করেছেন। তো সেটা থেকে আমার নামটা যখন অ্যানাউন্স হয়েছিল থার্ডের জন্য, জাস্ট আমি তো খুব খুশি হয়েছিলাম। আমার জায়গায় তোমরা থাকলে অবশ্যই খুশি হবে। আর রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। দিন আগে এই রান্নাটা আমি করেছিলাম, তো নর্মালি আমি ঠিক আছে নিয়ে যাই, কি অরুচি তো হতে পারবো না কিছু একটা। তো যাই হোক, আমার খুব আনন্দ পাচ্ছি, আর এটা সবার থ্যাংক ইউ এখানে তো ভালো একটা প্ল্যাটফর্মে এসে খুবই ভালো লাগলো। আর আসছে বছর অবশ্যই আবার হবে, আসছে বছর কেন, বছর বছর হোক। এই আন্টিটা হয়েছিলেন ফার্স্ট। তো যাই হোক, খুব আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। আর সত্যি আমি কুকিং নিয়ে কোনো দিন কিছু পারবো বা কিছু করব বা নাম দেবো, এটা আমার জাস্ট আইডিয়ার বাইরে ছিল। কেননা আমি কুকিং করতে ভালোবাসি, বাট ওরকমভাবে কোনো দিনও কম্পিটিশান করব কোনো কিছুতে আমি ভাবিনি। যাই হোক, তোমরা যদি কুকিংয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দই বেগুন বানিয়েছিলাম। নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবার আসছি।